আজকের দিনে ভালোবাসা আর সম্পর্কের মানে ঠিক কী? চলুন একটা বেশ ইন্টারেস্টিং দৃষ্টিকোণ থেকে ব্যাপারটা একটু দেখা যাক। একটা সোর্স টেক্সট এই নিয়ে কি বলছে সেটাই আমরা আজ বিশ্লেষণ করতে চলেছি। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। তো এই সোর্স টেক্সটটা শুরুই হচ্ছে একটা বলা যেতে পারে বেশ চমকে দেওয়ার মতন প্রশ্ন দিয়ে। প্রশ্নটা হলো, এটা কি সত্যি যে দেশের প্রায় 40% কাপল বিয়ের আগে শারীরিক সম্পর্কে জড়াচ্ছে? আর দেখুন, এই একটা প্রশ্নই কিন্তু আমাদের আজকের পুরো আলোচনার কেন্দ্রবিন্দু হতে চলেছে। আচ্ছা, তাহলে দেখে নেওয়া যাক আমরা কিভাবে এগোবো। প্রথমে আমরা ওই চাঞ্চল্যকর পরিসংখ্যানটা নিয়ে কথা বলবো। এরপর দেখব এর কি পরিণতির কথা সোর্সে বলা হয়েছে। তারপর আসবে ভালোবাসার আসল মানে নিয়ে একটা আলোচনা। সঙ্গে থাকবে পশ্চিমা বিশ্বের কিছু উদাহরণ। আর একদম শেষে আমরা বোঝার চেষ্টা করব যে লেখকের মতে মূল ভুলটা আসলে কোথায়। তো চলুন প্রথম পয়েন্টটা দিয়েই শুরু করা যাক। এই যে একটা চাঞ্চল্যকর পরিসংখ্যানের কথা বলা হচ্ছে, দেখা যাক সেটা কি এবং কেন এটা এত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, 40%। সোর্সে লেখকের মধ্যে এই সংখ্যাটা সত্যি হওয়ার সম্ভাবনা কিন্তু একদম উড়িয়ে দেওয়া যায় না। আর যদি এটা সত্যি হয়, তাহলে তার কাছে এটা একটা সাংঘাতিক দুঃখের বিষয়। তিনি বলছেন তার নিজের কাজের অভিজ্ঞতা থেকে তিনি নাকি এর ভয়াবহ পরিণতি খুব কাছ থেকে দেখেছেন। আচ্ছা, তো এই ধরনের সম্পর্কের পরিণতিটা ঠিক কি, মানে এর ফলাফলটা কি দাঁড়ায়? লেখক কিন্তু তার অভিজ্ঞতা থেকে বেশ কিছু স্পষ্ট পরিণতির কথা বলেছেন। এখানে লেখক কিন্তু কোনো রাগঢাক করছেন না, তিনি একটা খুবই কঠিন ছবি তুলে ধরেছেন। তার ভাষাতেই বলি, শারীরিক সম্পর্কের পর সে ছেঁড়া ন্যাকড়ার মতো তাকে পরিত্যাগ করে চলে যায়। এই একটা বাক্য থেকেই কিন্তু লেখকের দৃষ্টিভঙ্গির তীব্রতাটা বোঝা যায়। তো লেখকের পর্যবেক্ষণ অনুযায়ী ফলাফলগুলো কি কি? ১. মেয়েদের জন্য এটা প্রায় গভীর কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। ২. শারীরিক সম্পর্কের পর পরিত্যক্ত হওয়ার ঘটনা ঘটছে, এমনকি সম্পর্কটা টিকে গেলেও একটা স্থায়ী অবিশ্বাস দুজনের মধ্যেই থেকে যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা, লেখক বলছেন তিনি এমন একটাও কেস দেখেননি যেখানে এই পথে গিয়ে কেউ শেষ পর্যন্ত সুখী হতে পেরেছে। তো এখান থেকেই লেখকের মূল যুক্তির শুরু। তিনি বলছেন আসল সমস্যাটা কিন্তু শুধু এই কাজগুলোর মধ্যে নয়, আসল সমস্যাটা লুকিয়ে আছে ভালোবাসার শব্দটার যে আধুনিক সংজ্ঞা আমরা দিয়েছি তার মধ্যেই। মানে আমাদের বোঝার গোড়াতেই গলদ। ব্যাপারটা বেশ অদ্ভুত, তাই না? লেখক বলছেন প্রেমিক প্রেমিকা এই শব্দটাই নাকি একটা অর্থহীন বাজে শব্দ। কেন তিনি এমনটা বলছেন? তার যুক্তি হল, এই ধরনের সম্পর্কগুলো কাউকে কিছু দেওয়ার জন্য হয় না, এগুলোর ভিত্তি হল পাওয়ার ইচ্ছা বা পাওয়ার আকাঙ্ক্ষা। এইখানে দেখুন দুটো ধারণার মধ্যে পার্থক্যটা কত পরিষ্কার। একদিকে আছে আধুনিক ভালোবাসা, লেখকের মতে যেটা আসলে ভালোবাসা পাওয়ার একটা তীব্র ইচ্ছা, এটা মোহ থেকে আসে আর শেষে জন্ম দেয় হিংসা আর অবিশ্বাসের। আর অন্যদিকে আছে তার মতে আসল ভালোবাসা, যেটা হলো দেওয়ার বিষয়, যেখানে আত্মত্যাগ আছে আর অন্যের শান্তি কামনা করাটাই মূল কথা। এখন নিজের এই যুক্তিটাকে আরও শক্তপোক্ত করার জন্য লেখক একটা উদাহরণ টেনেছেন, আর সেটা হলো পশ্চিমা বিশ্বের উদাহরণ। তিনি ওখানকার কিছু সামাজিক পরিসংখ্যানকে প্রমাণ হিসেবে তুলে ধরেছেন। এটা কিন্তু বেশ বড় একটা সংখ্যা, 90%। লেখক ৮০-র দশকের একটা ডেটা দেখাচ্ছেন, যেখানে বলা হচ্ছে পশ্চিমা দেশগুলোতে যেসব বিয়ের আগে প্রেম বা শারীরিক সম্পর্ক ছিল সেগুলোর মধ্যে নাকি ৯০%ই শেষ পর্যন্ত ডিভোর্সে গড়িয়েছে। এর মাধ্যমে তিনি এটাই প্রমাণ করতে চাইছেন যে এই ধরনের সম্পর্ক আসলে দীর্ঘস্থায়ী সুখ বা স্থিতিশীলতা আনে না। তো এতক্ষণ ধরে আমরা যা যা শুনলাম সে সব কিছুকে লেখক এবার একটা মূল জায়গায় নিয়ে আসছেন। বলা যেতে পারে এটাই তার যুক্তির সারমর্ম। তাহলে মূল কারণটা কি? লেখকের মতে মূল কারণটা হলো এক রকমের আত্মপ্রবঞ্চনা। মানে মানুষ ভাবছে যে সে ভালোবাসা দিচ্ছে, কিন্তু আসলে সে মনে মনে ভালোবাসা চাইছে বা পাওয়ার আশা করছে। আর এই চাওয়া আর পাওয়ার আকাঙ্ক্ষা থেকেই তার মতে সব সমস্যার শুরু। তাহলে পুরো আলোচনার শেষে আমরা আবার সেই মূল প্রশ্নটাতেই ফিরে আসি। এই সোর্সের মূল বক্তব্য এটাই, ভালোবাসা আসলে কি? এটা কি দেওয়ার বিষয় নাকি পাওয়ার? প্রশ্নটা কিন্তু আমাদের সবারই ভাবার জন্য রইল।